ইসাদত বজুরে বাজুনিস, ইসাদত বজুরে বাজুনিস, তান বখশদ খুদায়ে বখশিন্দা। ইসাদত এই সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিয়ে যে সব কাজগুলো করা হয়, দিনের কাজগুলো করা হয়, নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, ইবাদত করা হয়, জিকির আজকার করা হয়, তাসবিহ তাহলিল পড়া হয়, উলামায়ে কেরামের সাথে বসা হয়, মাহফিলে যাওয়া হয়, চোখের পানি ফেলাইয়া মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে জান্নাতের কথাগুলো শুনে খুশি হওয়া, জাহান্নামের কথাগুলো শুনে চোখ দিয়ে পানি ঝরা, আল্লাহর ভয়ে কান্না করা, এই সেই কাজ করো। সামান্য কাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে তিনি মাত্র এই সব কাজগুলোর জন্য যোগ্য এবং বিবেচিত হয়। যারা আল্লাহর কাছে যোগ্য এবং বিবেচিত বলে মনে হয় না, মাহফিল থেকে তারা দূরে দূরে থাকে, কোরআন থেকে তারা দূরে দূরে থাকে, রসুলের হাদিসের আদর্শ থেকে তারা দূরে চলে যায়, কোরআনের আদর্শ থেকে তারা দূরে চলে যায়। ওই কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইসাদত বজুরে বাজুনিস, তাদ বখশদ খুদা গায়ে বখশিন্দা। এই সেই তোমার যেই আল্লাহর প্রেমে করার কাজগুলো করো, এগুলো আল্লাহ তোমারে ভালোবাসে বলে তোমাকে দিয়ে করায়। যারা ভালোবাসে না তাকে দিয়ে এগুলো করায় না, কারণ কোন কাজ কাকে দিয়ে হবে ওটাই তো তাকে দিয়ে করায়, এবং সবাই ওইভাবেই উচিত মনে করে বলেই তো করায়, ঠিক না? নামাজ পড়া, মসজিদে যে আপনি ঢুকছেন, আল্লাহ আপনাকে ওই কাজের জন্য যোগ্য মনে করেছে বলেই নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকার সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছে। দেখেন, এলাকার মান্যগণ্য মানুষ, গাড়ি আছে, নারী আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু মসজিদে আসার অভ্যাস তার নাই। পরিষ্কার ভাবে বলতে পারি, আল্লাহ তারে ভালোবাসে না বলেই সে মসজিদে আসতে পারে না। পরিষ্কার কথা। আপনার সাথে আমার সাথে শত্রুতা আমি নাই, দোস্তি আছে বলেই কথাটা বুঝানোর চেষ্টা করছি। কষ্ট হচ্ছে? এক ভদ্রলোকের একটা গরু ছিল, বিশাল একটা গরু ছিল, লাল, একেবারে শিংটিং লম্বা। রাত্রে গরুটা বেঁধে ঘুমাইছি, হঠাৎ করে মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য যখন মসজিদে বারান্দায় ঢুকেছে, দেখা গেছে মসজিদের বারান্দার মধ্যে মোটা সোটা একটা গরু এসে একেবারে এই পায়খানা পেশাব করে বরবাদ করে দিচ্ছে। গ্রামের মসজিদ, যেই মসজিদের বারান্দায় বাঁশের দরজা ছিল। হঠাৎ করে গরু দেখার পর মুয়াজ্জিন চালাক, চিন্তা করতেছে এই গরুর গোবর আর পেশাবগুলো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হবে না, যার গরু তাকে দিয়ে পরিষ্কার করাবো। তো এখন কিভাবে কার গরু কেমনে জানি? আজান দেওয়ার আগে মাইকি, সম্মানিত এলাকাবাসী, আপনাদের যাদের গরু আছে মন দিয়ে কথাটা শুনেন। গরুটা মোটা তাজা, গায়ের রং লাল, শিংও আছে লম্বা লম্বা, দেখতে অনেক সুন্দর। এমন গরু কারো যদি হারাইয়া যায়, আপনি তাড়াতাড়ি মসজিদের ওখানে এসে যোগাযোগ করেন। যাদের বড় গরু থাকে, যেমন কোরবান সামনে নিয়ে গরুটা বলাইছি, খাওয়াইছি বিক্রি করার জন্য, তো যাদের গরু থাকে তারা কিন্তু গোয়ালঘরের দিকে কান খাড়া রাখে। তো রাতের নিশীতে আজানের আগ সময়ে গরু হারিয়ে গেছে এই কথাটা যখন কানে আসছে, তখন বুড়া কয়, এই মাইকি কি কয়, বলে গরু নাকি মসজিদের ওখানে আছে, যাদের গরু হারাইছি মসজিদে যাইয়ে যোগাযোগ করার জন্য কয়। বলে মোটা তাজা, লাল, শিং লম্বা, সুন্দর। আমাদেরটাও তো ওই রকম। যা গোয়াল ঘরে গিয়ে দেখ গরু আছে কিনা। বুড়ি গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নাই। বুড়া কয় কিয়া? বলে গরু নাই। বলে তাইলে খাইছি। দূরে গেছে মসজিদে, মুয়াজ্জিন সাহেবকে গিয়ে কয়, মুয়াজ্জিন সাহেব আমার গরুটা, বলো গরু আইয়েন লই যান। গরু আপনার নেই? বলা হ, গরু লই যান, এটা পরিষ্কার করে দেন। ওই গরুর মালিক সর্বপ্রথম 3 হাতের লাঠি একটা নিয়ে গরুকে দিছে 3-4 বারে, জোরে জোরে দিছে। কয় তোর সাহসটা কেমন? ঢুকছুস কোথায়? তুই যেখানে ঢুকছুস এখানে আমি জীবনে ঢুকছিনি, কোন সাহসে ঢুকলি তুই? গরুকে 2-1 বারে দিছি। ইমাম সাহেব কয় কি আরে?
মাথা পাগল হয়ে গেছেন, কয় কি আর করে কি? বলো ভাই মারিয়েন না, এটা পশু। বলো পশু না, না বুঝলে এনে ঢুকছে কেমনে? বুঝছে ঢুকছে। বলে কি আপনার মাথায় তো স্মৃতি গেলেন কেন? বলে আমি ঢুকছি হুজুর, আপনাকে আমাকে দেখছেন কোনোদিন এখানে ঢুকতে? বলো না দেখি নাই। তো আমার গরু কেমনে ঢুকলো, সাহস কেমনে এতের? এই কারণে এতের ফিরেইতেছে। ইমাম সাহেব কয় আকল মন্দান হচ্ছে দানদ ক্যা হুয়া ইয়া বিনত বনকে রাগা আবাদ হুয়া। ও গরুর মালিক, তুমি তো বুঝলা না, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের মধ্যে শেখ হাজিরা দেওয়ার দায়িত্ব ছিল আপনার উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করা হয়েছিল, সেই 5 ওয়াক্ত নামাজের ফরজ আপনি আদায় করেননি। মসজিদে এসে হাজিরাও দিলেন না, মসজিদ চিনেন না। আল্লাহর বান্দা, আপনার উপর নামাজ ফরজ ছিল, গরুর উপর নামাজ ফরজ ছিল না, গরুর মসজিদে আসার প্রয়োজন ছিল না। ওই জিনিসটা তোমার এই গরু দিয়ে আল্লাহ বুঝাইছে। যে আল্লাহর ঘর মসজিদ গরু চিনতে পেরেছে, তুমি আল্লাহর বান্দা মুসলমান হইয়া মসজিদটাকে তুমি কেন চিনলা না? ঠিক নেই? গরু চিনি, তুমি চিনো নাই, গরু বুঝছে, তুমি বুঝো নাই। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর কথা মানে না, যারা নবীর আদর্শ মানে না, যারা সুন্নতের গুরুত্ব দেয় না, কোরআন হাদিসের ধার ধারে না, এইভাবে যাদের জীবন চলে তারা পশুর চাইতে অধম। কোরআনের ঘোষণা উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওই মানুষগুলো যারা আল্লাহকে চিনে না। ওই আল্লাহকে তুমি চিনলে না কেন? যে আল্লাহ জিরো থেকে তোমাকে হিরো বানাইল। 3টা প্রশ্ন মাথায় রাখতে হবে, মানুষ হলেই ভাবতে হবে। আজকের আলোচনার বিষয় হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুমটা কিরকম? আমাদেরকে পাঠাইছে কে? এটা তো জানি। দ্বিতীয়বারে বুঝতে হবে কেন পাঠাইছে? বন্দেগী করার জন্য, মাশাআল্লাহ। 3 নাম্বার, আমরা করতেছি কি? এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। পাঠাইল কে? আল্লাহ। কি জন্য পাঠাইল? বন্দেগীর জন্য। করতেছি কি? এই 3টা পয়েন্টের উপর। তাহলে প্রথম, কে পাঠাইল? জোরে বলেন, কে পাঠাইল? কিভাবে পাঠাইল? এটাও আমাদেরকে একটু জানা দরকার। রব্বুল আলামিন মানুষ হলে কিন্তু মানুষের মতো বুঝে দরকার। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হে মানুষ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে কি হবে না? দিতে হবে কি হবে না? রাতারাতি দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। রাতারাতি দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। তোর ঘাড়ে আজরাইল তো বসে রইয়াছে, তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। কাফনে পকেট আসেনি আমার ভাইয়েরা। কাফনে যদি পকেট দেওয়ার সিস্টেম থাকতো, দুনিয়া থেকে মানুষ মরে যাওয়ার সময় যার যত সাধ্য ওই পকেটের ভিতরে কিছু না কিছু টাকা আস্তে করে পকেটের ভিতরে গুঁজে দিত। সবাই তো যার যার সাধ্য মতো দিত। কিন্তু এমন অবস্থায় দেখা গেল অর্থমন্ত্রী যখন মারা গেল, সকল অর্থ যার মন্ত্রণালয়ের আন্ডারে
নিয়ন্ত্রণ হয়। ওই অবস্থায় অর্থমন্ত্রী যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়, অর্থমন্ত্রীর কাফনের মধ্যে বিশাল একটা কাপড় দিত, একটা পকেট বড় করে দিত, সেই বড় পকেটের মধ্যে কয়েক কোটি টাকা পকেটের ভিতরে ঢুকিয়ে দিত, কারণ নইলে মান সম্মান থাকবে না। আরে অর্থমন্ত্রী দুনিয়া থেকে যাবে, অর্থ ছাড়া গেলে তো আর হয় না, একটু বেশি করে দাও, এমন সিস্টেম হইত, ঠিক নেই? এটা দুনিয়ার কাজে লাগলেও মাটির নিচের কাজে কোনো অর্থ লাগে না। তবে যারা দান করে, যারা আল্লাহর রাস্তায় দেয়, যারা মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, অসহায় মানুষের কাজেই ব্যবহার যে অর্থগুলো হয়, ওই অর্থগুলো ব্যবহার হওয়ার পর যেই সওয়াব, ওটা কিন্তু কাজে লাগবে, ও পারে, অর্থ কিন্তু কাজে লাগবে না। ওই জন্য এত টাকা রাখবা কোথায়, কাফনে তোর পকেট নাই, টাকা সঙ্গে লই কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। সমাজেতে চলিতেছে মুসলমানের বেশ দরিয়া, নামাজ দোয়া দূরের কথা, এমনি সোজা পথে যাই চলিয়া, এইদিকে মসজিদেতে নামাজ চলতেছে, আবার দেখি চার দোকানে টিভি চলতেছে, ঠিক নেই? এমন আছে না? নামাজ নিজে পড়েও না, যারা পড়ে তাদেরকে নামাজটা ঠিক মতো পড়তেও দেয় না। কয় একটু ছোট করে দেও, নামাজ চলে মসজিদে, টিভির আওয়াজে ডিস্টার্ব হবে, এই কারণে একটু ছোট করে দাও। আর বিয়াকুল ছোট করে দেবে কেন? একেবারে বন্ধ করে দেওয়া উচিত। মুসলমান হলে টেলিভিশন থেকে তোমাকে একবারে দূরে থাকাও দরকার ছিল, কিন্তু তুমি সেটা করো নাই। ছোট করে দিলে হবে না, ছোট করে দিলে হবে না। অপসংস্কৃতি, কুসংস্কার থেকে আমাদেরকে খুব দূরে থাকতে হবে, খুব দূরে থাকতে হবে, ঠিক নেই? কষ্ট হয়নি? মসজিদের আহমিয়ত বজায় রাখতে হবে। টেলিভিশন আছে না নাই? আঙ্গু দেশকাল বরি গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া ভোলা ভাইয়া বেগুন মিলি চাইনি, নুন আনতে তার ভান্তা পুরাই হেতার গর টিভি, হেড়ে বাত নাই গরে বই বই চাই হিন্দি ছবি, নুন আনতে তার হান্তা পুরাই হেতার গর টিভি, হেড়ে বাত নাই গরে বই চাই হিন্দি ছবি, পূর্ণিমা সব নূরের নাচন দিব রে হান্দাই, কবরে গেলে পূর্ণিমা সব নূরের নাচ হান্দাই দিত না? পূর্ণিমা সব নূরের নাচন দিব রে খান্দাই, এতে কিন্তু যাবি কেনে কবরতে দায়, আঙ্গ দেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া ভোলা মাইয়া বেগুন মিলি চাই, আইরে জোয়ান বুড়া ভোলা মাইয়া বেগুন মিলি চাই। কত সময় তার দোকানে টিভি দেখতেছে, ওখানে বই বই টানি গিবত করতেছে, কত সময় সার দোকানে টিভি দেখতেছে, সার টানের ফাঁকে ফাঁকে গিবত করতেছে, এমিয়া এমন ওই মিয়া তেমন বলার সীমা নাই, নিজে কিটা করে কিন্তু বলার সুযোগ নাই, ঠিক নি? অমুকে এটা করে সেটা করে সমালোচনা করে, নিজে এত অপরাধ করে স্বীকার নাহি করে, অমুকে এটা করে, অমুকে এটা করে, অমুকে এটা করে, আরে সবাই সবটা করে, তুই কিটা করস? ঠিক নেই? হেতে কি করে এটা কয় না। মানুষের সমালোচনা করে দিন কাটায়, এমন মানুষ আছে না নাই? মানুষের সমালোচনা করে দিন কাটায়, সমালোচনা না করিলে হেড়ে বাত না যায়, আমগো দেশ কাল বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া ফুলা বাইয়া বেগুন মিলি চাই,
হাইরে জোয়ান বুড়া ভোলা মাইয়া বেগুন মিলি চাই। কবরে যেতে হবে কি হবে না, কোনো সন্দেহ আছে? অনেকে কয় আমরা কবরে না গেলে তো আমাদেরকে শাস্তি দিতে ইচ্ছে না, এই কারণে ওই হিন্দুরা কয় ফুরি চাই করি গেলা, দৈত্য না পাইলে শাস্তি আর দিয়া দিত নয়, এটা মনে করে। আর মূলত সিস্টেম তো এখানে না। আজকে তোমার যেই শরীর হয়েছে, এই শরীর কি আল্লাহর বানানো এত কষ্টের ব্যাপার? এই শরীর কি আমি বানাইছি? এই শরীর কি কোনো মিস্ত্রি বানাইছি? মিস্ত্রি পদ্মা সেতুর ফিলার বানাইতে পারবে, তবে একটা বনি আদমের আঙ্গুলও বানাইতে পারবে না। এটা কেমনে বানাইছি? এটা কিন্তু আজকে আমাদেরকে কে পাঠাইছি, এই প্রথম প্রশ্নের পয়েন্টের ভিতরে আছে। আজকে ওই কথাটা একটু শুনবেন। এটা বলি, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন অবস্থায় এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে এই অবস্থায় আমরা আছি, মায়ের পেট থেকে আইলাম, 10 মাস 10 দিন পেটের ভিতর ছিলাম, এটা বুঝলাম, কিন্তু আসার পর থেকেই তো আমাদের জীবনযাপন শুরু হয়, কিন্তু মায়ের পেটের ভিতরের অবস্থাটা কেমন এটা তো আমরা কেউ চোখে দেখি না, তবে এই বিষয়তে একটু জানতে ইচ্ছে করে, আমাদের সৃষ্টি কেমনে কেমনে হয়। قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل في الرحم ملكا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুনো আমার উম্মত, তোমরা শুনে রাখো, স্বামী এবং স্ত্রী যখন তারা সঙ্গমের মধ্যে যখন সময়টা পার করে, আমাদের মায়েদের পেটের তলপেটের নিচে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটাকে বর্ডার বলা হয়। ওই বর্ডার ক্রস করে বনি আদমের যেই তরল পদার্থগুলো বের হয়, ছোট ছোট বাচ্চারা আছে, এর চাইতে ভেঙে বলা দরকার নাই। আপনার তরল পদার্থ মানে বুঝছেন তো, বড়রা বুঝছেন তো, বাস ভদ্র ভাষা রাখা দরকার, কারণ এখন অনলাইনের কারণে ফলাফল পণ্ডিত হয়ে গেছে, ইশারা দিয়ে বললেও কিন্তু এরা বুঝিয়ে ফেলায়। থাক, বুঝেরও দরকার আছে, বেশি বুঝলে সমস্যা, এই কারণে আপনারা বুঝে নেন। যখন এই তরল পদার্থ বাবার পিঠ থেকে মায়ের পেটে যায়, বাচ্চা দানি যেটা আছে, ওই বাচ্চা দানির মধ্যে সব পদার্থ কিন্তু পৌঁছবে না। 1 ফোঁটার 70 ভাগের 1 ভাগ হয়তো যেটা পৌঁছবে, এটাকে শুক্রকীট বলা হয়, শুক্রাণু বলা হয়, যেটা বাচ্চা হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমোদন পাবে, ইজাজত পাবে। ওই বীর্যের আংশিক ফোঁটা বাচ্চা দানের মধ্যে গিয়ে যখন পৌঁছলো, বুঝতে হবে এখান থেকে বাচ্চা সৃষ্টি হবে, সব পদার্থ থেকে হবে না। এই যে মায়ের বাচ্চা দানের মধ্যে বীর্যের ফোঁটাটা গিয়ে পৌঁছলো, قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل في الرحم ملكا। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সেই মায়ের বাচ্চা দানির মধ্যে পাহারাদারির দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। ফেরেশতা কোথায় দায়িত্ব পালন করতেছে? মায়ের পেটের ভিতরেই, রহমে, অর্থাৎ যেটাকে বাচ্চা দানি বলা হয়, অর্থাৎ জরায়ুর ভিতরে। মহিলারা শুনেন কথাটা, আল্লাহকে চিনার জন্য দূরে যাওয়া লাগবে না, এখান থেকেই চিনবেন। ওই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হলো, ফেরেশতা ওখানে বসে বসে ডিউটি পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, নো ফেরেশতা, ওয়াক্কালা ফির রাহমি মালাকা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতাকে উকিল বানাইয়া দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ বললেন, নো ফেরেশতা, তুমি আমাকে জানাইবা, এই যে তোমার সামনে যে বাচ্চা দানির মধ্যে বসা আছে, এই জিনিসটার নাম কি? ওই ফেরেশতা জবাব দেয়, ইয়া রাব্বি নুতফাতুন, হে আল্লাহ, এটা তো বীর্যের ফোঁটা। বলে সবসময় এইভাবে আমাকে জানাইবা, এইভাবে তুমি আমাকে জানাইতে থাকবা, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তের, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে শুধু খবর পাঠাইতে থাকে, ইয়া রাব্বি নুতফাতুন, ইয়া রাব্বি নুতফাতুন। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বলতে বলতে 24 ঘন্টা পার হলো। ওই 24 ঘন্টা পার হওয়ার পরেও বলে ইয়া রাব্বি নুতফাতুন। 24 ঘন্টায় একদিন হলো, আবার বলে ইয়া রাব্বি নুতফাতুন। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে বলতে বলতে 39 দিন যেই দিন হলো,
সেই দিনও ফাইনাল নিউজ আল্লাহর কাছে পাঠাইতেছে, ইয়া রব্বি নুতফাতুন, হে আল্লাহ এটা তো বীর্যের ফোঁটা। 39 দিন পর্যন্ত ইয়া রব্বি নুতফাতুন, আল্লাহ এটা বীর্যের ফোঁটা। এইভাবে সে আল্লাহর দরবারে খবরটা পৌঁছাইতেছে। ওই মায়ের পেটের ভিতরে, রাহিমের ভিতরে, জরায়ুর ভিতরে বাচ্চাদানি পাহারা দিয়া আল্লাহর সেই নিয়োগ করা ফেরেশতা আল্লাহর দরবারে 39 দিন পর্যন্ত শুধু একটাই রিপোর্ট পাঠাইতেছিল, ইয়া রব্বি নুতফাতুন, হে আল্লাহ এটা বীর্যের ফোঁটা। 40 দিন যেই দিন হলো সেই দিন বলে ইয়া রব্বি নুতফাতুন। কয়দিন হলো? 40 দিন। রিপোর্ট কি? ইয়া রব্বি নুতফাতুন, হে আল্লাহ এটা বীর্যের ফোঁটা। 41 দিন যেই দিন হলো, 40 দিন পরিপূর্ণ হওয়ার পর ওই যে ফেরেশতার সামনে নিয়ে বসা বাচ্চাদানির মধ্যে যে বীর্যের ফোঁটা ছিল, এটা আর বীর্যের ফোঁটা তো দেখে না, দেখা যায় রংটা লাল হয়ে গেছে, রক্তের মতো জমাট বেঁধে গেছে। রক্তের জমাটকে আরবিতে বলা হয় আলাকাতুন। ওই ফেরেশতা থরথর করে কাঁপতেছে, আল্লাহর দরবারে রিপোর্ট পাঠাইতেছে। কি থেকে কি হয়ে গেল জানি না, 40 দিন যাবত ছিল বীর্য, এখন রিপোর্ট পাঠাইতেছে ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা তোর রক্তের জমাট। 41 দিন থেকে শুরু হলো ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট। 42 দিন বলে ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট। 43 দিন, 44 দিন, 50, 55, 58, 59 পর্যন্ত গেল। 60, 62, 65, 70 পার হয়ে গেল। এইভাবেই যাইতে যাইতে যখন 79 দিনের মাথায় গেল, কয়দিন হলো? 79 দিন। 79 দিন যেই দিন হলো সেই দিনও রিপোর্টের মধ্যে লিখে পাঠাইছে ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট। আল্লাহ কয় প্রথমেই দেখছিলে কি মনে আসেনি? বলে মনে আছে। তখন দেখছিলাম নুতফাতুন, তখন বীর্যের ফোঁটা ছিল। 40 দিন এইভাবে দেখলাম, 41 দিন থেকে পরিবর্তন হয়ে গেল। 41 দিন থেকে রিপোর্ট দিতে আসি ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা তো রক্তের জমাট। 79 দিনের মাথায় বলে ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা তো রক্তের জমাট। 80 দিন যেই দিন পুরাইল সেই দিনও ফাইনাল রিপোর্ট দিল ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট। কয়দিন এলো? 80 দিন। রিপোর্ট পরিবর্তন হয়েছে কয়বার? একবার পরিবর্তন হয়েছে। 80 দিনের মাথায় এসে শেষ রিপোর্ট হলো ইয়া রব্বি আলাকাতুন, হে আল্লাহ এটা রক্তের জমাট। কয়বার পরিবর্তন হয়েছে? 2 বার। দ্বিতীয়বার পরিবর্তন হইল 40 দিন, আবার 40 দিন, 80 দিন, 2 বার পরিবর্তন হইল। 81 দিন যেই দিন হলো সেই দিন ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রাহমি মালাকা, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিল ওই মায়ের পেটের ভিতরে, সেই ফেরেশতা 40 দিন, 40 দিন, 80 দিন, 80 দিনের রিপোর্ট পাঠাইল। প্রথম 40 দিন ছিল বীর্য, দ্বিতীয় 40 দিন ছিল রক্তের জমাট। 81 দিন যেই দিন হলো সেই দিন রিপোর্ট আর রক্তের জমাট নাই। সেই দিন বলল ইয়া রব্বি মুদগাতুন, হে আল্লাহ এটা তো মাংসের টুকরা। সুবহানাল্লাহ। রিপোর্ট পরিবর্তন হয়ে গেছে না? কয় নম্বর ধাপ? 3 নম্বর ধাপ পরিবর্তন হয়ে গেল। প্রথম ছিল বীর্য, দ্বিতীয় ধাপ ছিল রক্তের জমাট, তৃতীয় ধাপ হলো মাংসের টুকরা। জাস্ট একটা মাংসের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আ ফেরেশতা ইয়া রব্বি মুদগাতুন, তো বললা মাংসের টুকরা বলেই তো রিপোর্ট দিলা। ও ফেরেশতা তুমি লক্ষ্য করো ওই মাংসের টুকরার দিকে তাকাও। ফেরেশতা মাংসের টুকরার দিকে তাকাইলো, বলে তুমি লক্ষ্য করো এবং আমাকে রিপোর্ট দাও ওই মাংসের টুকরার মধ্যে সুখ আসেনি। ফেরেশতা বলল আল্লাহ সুখ নাই, নাক আসেনি, নাকও নাই, দাঁত আসেনি, দাঁতও নাই, চুল আসেনি, নাই, মাথা আসেনি, নাই, হাত আসেনি, নাই, পা আসেনি, নাই, আঙ্গুল আসেনি, নাই, পেট আসেনি, নাই। এর ভিতরে বাইরে কিছু আছে কিনা দেখ
দেখো, বলে ইয়া রব্বি মুদগাতুন, হে আল্লাহ এটা তো একটা মাংসের টুকরা দেখতেছি, হাতও নাই, পাও নাই, মাথাও নাই, দাঁতও নাই, চোখও নাই, ব্রু নাই, আঙ্গুল নাই, নখও নাই, কিছুই নাই, জিহ্বাও নাই, নাকও নাই, নাকে ছিদ্রও নাই, নাকের ভিতরে লোমও নাই, পায়ের মধ্যে আঙ্গুলও নাই, হাঁটুর বাজু নাই, কনুর বাজু নাই, আঙ্গুল 5 আঙ্গুলের মধ্যে এক একটা আঙ্গুলের মধ্যে 3টা করে গিরের বাজ পড়ে, একটা বাজু নাই, কিছুই নাই। ইয়া রব্বি মুদগাতুন, হে আল্লাহ এটা তো মাংসের টুকরা। আল্লাহ বলে বলতে থাকো, জানাইতে থাকো। 81 দিন বলে ইয়া রব্বি মুদগাতুন, হে আল্লাহ মাংসের টুকরা। 82 দিনও বলে ইয়া আল্লাহ মাংসের টুকরা। 83, 84, 85, 90 পর্যন্ত গেল। 92, 94, 100 পর্যন্ত গেল। 100 থেকে শুরু করে 110, 12, 13, 15, 119 দিন পর্যন্ত গেল। 119 দিন যেই দিন হলো সেই দিনের রিপোর্ট হয়ে কি ইয়া রব্বি মুদগাতুন, হে আল্লাহ এটা মাংসের টুকরা। 119 দিন মাংসের টুকরা। 120 দিন যেই দিন হলো সেই দিন বলতেছে, ও ফেরেশতা আর রিপোর্ট দিতে হবে না। 120 দিন 340-এ 120 দিন যেই দিন হলো ইয়া রব্বি মুদগাতুন, 40 দিন পর্যন্ত মাংসের টুকরা অবস্থায় যে ছিল। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন, এবার তোমার ছুটি, এবার তোমার কি ছুটি। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দায়িত্বের জন্য নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতাকে নিয়োগ দেওয়ার পর ফেরেশতাকে বলে, আসছো দায়িত্ব পালন করো, তার আগে দায়িত্ব বুঝে নাও। দ্বিতীয় আরেকজন ফেরেশতা আসলো। আল্লাহ পাক বলতেছে, ফেরেশতা তোমার আপডেট জানানোর আগেই তুমি ভালো করে শুনো, এই যে মাংসের টুকরাটা, এটা আমি আমার একটা বান্দা বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও মাংসের টুকরার ভিতর থেকে আসছেন, কিন্তু আপনি আমি সবাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ হাত নাই, পা নাই, মাথা নাই, কিছু নাই, এমন অবস্থায় তাকে কিতে কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে সুন্দরভাবে দায়িত্ব বুঝিয়ে দিলেন, ফেরেশতা উক্তুব বিআরবা'i কালিমাত, 4টা উক্তুব লেখো, আমালহু তার আমলনামা বানাও, অর্থাৎ তার নামে একটা ফাইল বানাও। কোর্টের কেসের ফাইলের মতো গুরুত্ব দিয়ে একটা ফাইল বানাইলো। উক্তুব আমালহু, তার আমলনামা বানাও নিল, অর্থাৎ তার নামে একটা ফাইল, তার নামে একটা বালাম বানাইলো। হ্যাঁ, তার যাবতীয় আমল লেখার জন্য রেডি। বলে উক্তুব রিজকুহু, তার রিজিক লেখো, সে দুনিয়াতে গিয়ে কি খাবে কি খাবে না, কতটুকু খাইতে পারবে, কোন দিন খাবে, কোন দিন খানা থেকে দূরে থাকবে, সবটা লেখো। একেবারে রং চা থেকে শুরু করে, রং চাতে একটু মাঝে মধ্যে অনেক জায়গায় গিয়ে কয়, আরে লাল চা তো দিলেন, একটু আদা দিলে তো ভালো হইতো। এখন পুরো ঘর খুঁজে দেখে ঘরে আদা নাই। ঠিক নেই? মূলত ওই 120 দিন যেই দিন হয়েছিল, ওই দিন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিল হাদিসের ভাষায় বিআরবা'i কালিমাত, 4টা বিষয় লিপিবদ্ধ করার জন্য, ওয়ারিজকুহু, রিজিক যখন লিখতেছিল ওই দিন আপনার জন্য রং চার বরাদ্দ ছিল, কিন্তু সেই চার মধ্যে আদা বরাদ্দ ছিল না। সুবহানাল্লাহ। অনেকের ডায়াবেটিস হয়, বলে মাংস খাইতে পারি না, মাছ খাইতে পারি না, সবজি খাইয়া জীবন চালাইতে হয়। তার মানে হলো রিজিকের মধ্যে ওই 120 দিন যেই দিন রিপোর্ট করেছিল, যেদিন রিজিক লেখা হয়েছিল, সেই দিন আপনার জন্য মাছ মাংস এই দিন থেকে খাইতে পারবেন না, এটা লেখা ছিল। ডাক্তারের কাছে যাওয়ার আগেও রুই মাছ দিয়ে ভাত খাইছি, গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাইছি, দেখা যায় শরীর চিনচিন করে, পায়ে মিন মিন করে। ডাক্তারের কাছে কি যখন গেছে কয় টেস্ট দেন, টেস্ট দিছি, পরবর্তীতে দেখে আপনার তো ডায়াবেটিস খায়। বলো তো কি এখন কি দাম? বলে সর্বপ্রথম মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ভাত খাইবেন 2 বেলা, 1 কাপ 1 কাপ। রিজিক কমে গেছে না? উক্তুব আমালহু ওয়ারযুকুহু, 120 দিন যেই দিন হয়েছিল, দ্বিতীয় ফেরেশতা যিনি দায়িত্ব নিয়েছিল তাকে বলেছিল রিজিক লেখো। ওই রিজিক লেখার দিন তার জন্য আল্লাহ যা লিখতে বলছে ফেরেশতা তাই লিখছে।
ওই দিন থেকে মাছ মাংস যাই লিখছে তাই খেতে পারবে। অনেকে সামনে খানার প্লেট নিয়ে বসছে, একটু পরে দেখা গেছে এই যে হাতটা ধুইয়া বাটটা ধরলো, মুখে দেওয়ার আগে ফোনটা বেজে উঠলো, কানে দিয়ে কয় হ্যাঁ কি হয়েছি, আচ্ছা 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 ঠিক আছে আমি এখন আসতেছি। এই যে মোবাইলটা কানে ধরিয়া হাত ধুই নাই, দিছে দূর, কোথায় গেছে কেউ জানে না। 10 মিনিট পরে ফোন দিয়ে বলতেছে টাকাটুকু নিয়ে আসো, বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়েছি, মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে গেছে, আমি ওখানে যাইতেছি, তোমরাও আসো। সামনে নেওয়া ভাত খাইতে পারছে? খাবেই কেমনে? 120 দিন যেই দিন খানা বরাদ্দ হয়েছিল ওই দিনের মধ্যে আজকের এই বেলা খানা তার কপালে রিজিকের মধ্যে বাজেট ছিল না। সুবহানাল্লাহ। তাহলে 120 দিন যেই দিন হলো খানার বাজেট সেই দিনেই ঘোষণা। কথা বুঝাইতে পারছি? এবার চিন্তা করেন 120 দিন যেই দিন হলো খানার বাজেট সেই দিনেই ঘোষণা হলো, ওই দিন আপনার আমার খাওয়ার জন্য মুখ ছিল? কথা কয় না, মুখ ছিল? ওই দিন কি ছিল? ইয়া রব্বি মুযগাতুন, হে আল্লাহ এটা তো মাংসের টুকরা, যেটাতে নাক মুখ চোখ কিছুই ছিল না। মুখ হওয়ার আগেই খানার রিজিক বরাদ্দ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে খাওয়ার জন্য পাগল হওয়ার দরকার নাই। দুনিয়াতে আসার আগে আপনার মুখ সৃষ্টি হওয়ার আগেই তো খানার বরাদ্দ রিজিক লিখে ফেলেছে মহান রব্বুল আলামিন। ওই কারণে বলে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রব্বুল আলামিন, মানুষ কয়, গ্রামের মানুষ কয় এরা এই রিজিকের মালিক রাজ্জাক, কয় কি না? রিজিকের মালিক রাজ্জাক, রিজিকের মালিক রাজ্জাক। এই কারণেই তো যেই দিন 120 দিন হইল মাংসের টুকরায় যেই দিন পরিণত হইল সেই দিন রিজিক বরাদ্দ হয়ে গেছে। লেগুলো লেখছে, ওগুলো খাইবেন, খাইয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন, এর আগে যাইতে পারবেন না। 3 দিন সকরাতের বিছানায় হুতি থাকবেন, সিনাটা নড়ব, কিছু খাইতে পারবেন না, একটু একটু চামচ দিয়ে পানি দিব, এগুলো ভিতরে যাইব, কারণ ওই 120 দিনের মাথায় ওই পানিগুলো লেখা ছিল, খাই যাইতেইব। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু ওয়াজলুহু। রিজিক এমন একটা জিনিস, মরণ যেইভাবে মানুষের পিছনে পিছনে দৌড়ে, রিজিকও ওইভাবেই মানুষকে খুঁজে। আজকে আমরা বনি আদম রিজিকের পিছনে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে ঘোষণা দিলেন, ও বান্দারা তোমরা রিজিকের পিছনে দৌড়াইও না, আমি তোমরা খাওয়ার জন্য যেই মুখ সেই মুখ তোমাকে দেওয়ার আগে তোমার জন্য রিজিকের বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, মুখ হওয়ার আগেই আমার জন্য রিজিক বরাদ্দ হয়ে গেছে। দিয়েছেন কে? আল্লাহ। কোনটা? কোরআনের আয়াত দিয়ে বুঝাইলাম। সারা জীবন আল্লাহকে যদি বুঝতো, আল্লাহকে যদি চিনতো, সবচাইতে বড় বড় আল্লাহর ওলি হয়ে যাইত, যেগুলো ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ঘুরি ঘুরি ওয়াজ শুনছি, ঠিক নেই? মূলত আল্লাহকে চিনতেও পারি না, বন্দাদেরকে চিনাইতেও পারি না। আল্লাহ হইল ওটা, বাংলা ভাষায় শুনেন, ওটা কোনটা? এই যে একটা আম খাইলাম, আমের একটা আটি ছিল, ওই আটিটা ফেলে দিলাম, মাটির ভিতরে আটি গেল, আটি থেকে একটা চারা উঠলো, ওই চারা বড় হলো, বড় হওয়ার পর আম গাছ হলো, আম গাছ হয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে আমের বোল আসলো, আমের মুকুল থেকে আবার আমের ফুলগুলো ধরে গেল, মুকুল থেকে আবার ছোট ছোট কচি কচি ছোট ছোট আম ধরাইল। এই আম ছোট থেকে বড় হইল, সবুজ আম আবার হলুদ হইল, এর ভিতরে মিষ্টি দিল, এর ভিতরে আরেকটা আটি দিল, ওই মিষ্টি আমগুলো খাইলাম, আটিটা ফেলে দিলাম, ওই আটি থেকে আবার একটা আম গাছ গজাইল, ওই আম গাছের মধ্যে হাজার হাজার আম ধরাইয়া যেই আল্লাহ খাওয়ায় তিনি হইলেন আমাদের আল্লাহ। আল্লাহর পরিচয় আর দরকার আছে নি? আপনার 14 গোষ্ঠীকে বলেন তো, আম গাছের আটি যেটা খাইছেন ওই আটির ভিতর থেকে একটা আম বাইর করে দিতে গো। বাংলাদেশের বর্তমান উপদেষ্টার প্রধান উপদেষ্টাতে শুরু করে পুরো বিশ্বের মানুষ সব এক জায়গায় আইসা, যত মিস্ত্রি যত মেকানিক সবাইকে এক জায়গায় আইসে কইতে গো,
একটা আম গাছের আমের আটির ভিতর থেকে আম গাছটা কোথায় একটু দেখাই দেখো। বিজ্ঞানী ফিল, কম্পিউটার ফিল, ইন্টারনেট ফিল, মহান রব্বুল আলামিনের কুদরত ও আদানিয়ার কাছে পৃথিবীর কোনো শক্তি কোনো কাজ দেবে না। আমার একমাত্র বিশ্বাস হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যেটা হুকুম করেন সেটা সেইভাবেই হয়। সুবহানাল্লাহ। ওজন্য আল্লাহর পরিচয় তো ওখানে, যিনি একটা আমার আটি থেকে বিশাল আম গাছ বের করে দিয়েছেন তিনি আমার আল্লাহ। এই কারণেই তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আটির ভিতরে যিনি বিশাল আম গাছটা রেখে দিয়েছিল। বটগাছ বড়, ফল কিন্তু ছোট। তরমুজের লতা চিকন, ফল কিন্তু বড়। ঠিক না? জোরাখন ঠিক নেই? তাহলে আবার চিন্তা করে দেখেন, এই ছোট্ট একটা ফল বটগাছ, এই ছোট্ট বটগাছের ফলের ভিতরে বিশাল বটগাছটি লুকিয়ে রাখছে কে? আপনার দাঁতের মাড়ির ভিতরে এক ফালি নয়, দুই 4 ফালি দাঁত লুকিয়ে রেখেছিল, তিনি হলেন আল্লাহ। জন্মের পর দুনিয়াতে আসছি, মারে নিয়ে আসছিলাম, দাঁত কিন্তু আনি নেই। দুনিয়াতে আসার পর দাঁত দেখা গেল, 7 বছরে পরে গেল, আবার দেখা গেল, আবার দাঁত উঠলো, ওই দাঁত দিয়ে মরণের আগ পর্যন্ত খাইতেছি। ঠিক না? তাহলে চিন্তা করে দেখুন, এই আল্লাহ মারির ভিতরে যেইভাবে দাঁতকে লুকিয়ে রাখে, সেইভাবে আমের গাছকে আমার আটির ভিতরে যিনি লুকিয়ে রাখে তিনি হলেন আল্লাহ। তিনি তো 120 দিনের মাথায় আমার জন্য রিজিক বরাদ্দ করেছিল। এই রিজিক বরাদ্দ করা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনে আদম তুরজা ফাইন্না রিজকা মাকসুমুন ওয়াল আরিসু মাহরুমুন। হে বনি আদম, তোমরা শুনে রাখো, তোমরা রিজিকের জন্য পাগল হইও না। রিজিক আমি তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। তুমি বান্দা রিজিকের পিছনে দৌড়াইও না, আমি আল্লাহ অর্ডার করে দিয়েছি। রিজিক তোমার পিছনে দৌড়াইব। তুমি আল্লাহর দিকে যদি দৌড়াও, আল্লাহর পিছনে যদি আমরা দৌড়ি, রিজিক আমাদের পিছনে দৌড়বে। কারণ তুরজা, ইয়া ইবনে আদম তুরজা, হে বনি আদম, রিজিক বরাদ্দ হয়ে গেছে। কয়দিনের দিন বরাদ্দ হয়েছে? কয়দিন? 120 দিনের দিন রিজিক বরাদ্দ হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, খাওয়ার মুখ দেওয়ার আগেই রিজিক রেডি করে রাখছেন কে? এই 120 দিন রিজিক বরাদ্দ করে কমপ্লিট যখন হয়ে গেল, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার আমার সেই বান্দা যাকে বানাবো মাংসের টুকরার ভিতর রুহটা আস্তে করে ফিট করে দাও। সুবহানাল্লাহ। না 120 দিনের মাথায় রুটাও দিল, তবে রু দেওয়ার আগে বরাদ্দ দিল কি? রু দেওয়ার আগে দিল কি? রিজিক। যেই রিজিকের জন্য একজন একজনকে জবাই করে দেয়, যেই রিজিকের জন্য একজন একজনকে বন্দুক দিয়ে গুলি করে দেয়। না, রিজিকের জন্য এত কিছু করবেন কেন? শুধু ওই যে রাজ্জাককে ধরেন, আল্লাহকে ডাকেন, উনি তো বরাদ্দ দিছে, সঠিক সময় যেন আপনার হাত পর্যন্ত পৌঁছায় সেজন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক আমাদেরকে ডাকার তৌফিক ইনায়াত করুন। পাঠাইছেন আল্লাহ, কি জন্য পাঠাইছি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ গোলামি করার জন্য জিন এবং ইনসানকে পাঠাইছি। করতেছি কি করতেছি এটা বলার সময় নেই, কারণ আমাদের করার ফাইল অনেক লম্বা। যত অপরাধ, যত গুনাহ, যত নাফরমানি, যত বদমাশি, সবটাই তো করতেছি নাকি? কি করতেছি এটা মাইকে বলার দরকার নাই, নিজেকে নিজে জিজ্ঞেস করব। রাত্রে যখন ঘুমোতে যাব, বালিশের মধ্যে মাথাটা রাইখা সকাল থেকে এই পর্যন্ত আমি করলাম কি? আমাকে করতে বলেছিল কি? বানাইলো আল্লাহ, করার জন্য তিনি বলেছেন, আমি করলাম কি? যেগুলো করছি এগুলোর উপর তিনি কি আমার উপর রাজি না নারাজ? তিনি রাজি হলে আমি মুক্ত, তিনি নারাজ হলে আমি অপরাধী। এই অপরাধীর জন্য জাহান্নাম যে বানাইছি, ওটা থেকে আমি মুক্তি পাবো তো? এই প্রশ্নটা বিবেকে করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযানের সময় হয়ে গেছে।